অন্যদিকে আজও উত্তরবঙ্গের 5 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি এবং হালকা তুষারপাতেরও সামান্য সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কম, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। বিস্তারিত আরও জানবো, অয়ন ঘোষাল রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অয়ন, কি পূর্বাভাস থাকছে? বিশেষ করে উত্তরবঙ্গে গতকাল যে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছিল, আজকে কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, প্রশাসন তার সর্বশক্তি নিয়ে উত্তরবঙ্গের ত্রাণ এবং উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছে এবং আজকে সারাদিন ধরে উদ্ধার কাজ করতে হবে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে তা কিন্তু প্রশাসনিক কাজকর্মের পক্ষে অনুকূল নয়। উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেই 5 জেলার মধ্যে নিচের দিকে 3 জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু একই সঙ্গে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই সমতলের 3 জেলা, এই 3 জেলাতে বৃষ্টি কোন সময় হবে তার আগাম পূর্বাভাস করা যাচ্ছে না। এক্ষেত্রে নাওকাস্ট অর্থাৎ তাৎক্ষণিক যে পূর্বাভাস, সেই পূর্বাভাস ইস্যু করবে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে সারাদিন ধরে। আর তুমি দক্ষিণবঙ্গের কথা জানতে চাইছিলে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঠিক উল্টো পরিস্থিতি। আজ থেকে দক্ষিণবঙ্গে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা বাড়তে বাড়তে 4 এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রিতে পৌঁছবে। পশ্চিমাঞ্চলের জেলায় সেই দিন অর্থাৎ 4 এপ্রিল তাপমাত্রা 40 ছুঁই হবে। 5 এপ্রিল 6 এপ্রিল থেকে এই তাপমাত্রা আরো বৃদ্ধির পূর্বাভাস রয়েছে এবং তার থেকে উল্লেখযোগ্য বিষয়, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দরদরিয়ে ঘাম অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ যে গরম, সেই গরম কিন্তু আর থাকছে না। তার বদলে একটা লুয়ের মতো পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ খাতায় কলমে তাপপ্রবাহ না থাকলেও তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি বা ফিল লাইক সিচুয়েশন, এটা দক্ষিণবঙ্গে আজকের পর ধাপে ধাপে তৈরি হতে চলেছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।